এই হাজার হাজার মুসল্লি তাদের হাতের দিকে তাকায়া দেখো, তারা একজন তোমাদের পক্ষে নয়। সুতরাং এই মসজিদে আজ থেকে তোমাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। কথা বলেন ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। যদি এই মসজিদে তারা কোনো কার্যক্রম করতে আসে তখন রাখেন, রাখো রাখো, শোনেন শোনেন এবস। সুতরাং সাতপন্থী এতাতিপন্থী স্পষ্ট তারা সন্ত্রাস। শুধু তাই নয়, এটা আমার কথা নয়, আমার কথা নয়। গত পরশুদিন স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে আল্লামা মামুনুল হক, যিনি সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি, স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে, অন্যান্য উপদেষ্টার সামনে, রাষ্ট্রীয় সকল কর্মকর্তাদের সামনে বসে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এরা হলো সন্ত্রাস, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। কি বলেন, বলছেন কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা এটার কোনো উত্তরে দেয় নাই, রাষ্ট্রীয় কোনো উপদেষ্টা এটা উত্তরে দেয় নাই, উত্তরে দেওয়ার সুযোগ নাই। তারাও বুঝে গেছে তারা সন্ত্রাস। সুতরাং সন্ত্রাসীদের কোনো কার্যক্রম আর চলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া হবে না। ইতিমধ্যে আপনারা শুনলে অবাক হবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ, যেমনিভাবে পূর্বেকার সকল নবীদেরকে আমি দাওয়াতের মিশন দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, তোমার পূর্বের সকল নবী এবং রাসূলগণ এই দুনিয়ার জমিনে তাদের উম্মতের মাঝে দাওয়াতের মেহনত করেছে। ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওহীর মাধ্যমে আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয় আপনিও সেগুলোকে আপনার উম্মতের কাছে পৌঁছে দেন, তাদের মাঝে দাওয়াত করেন। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে যা কিছু আসমান থেকে ওহীর মাধ্যমে নাজিল করা হয় আপনি আপনার প্রতি নাজিলকৃত এই বিধানগুলোকে, এই বাণীগুলোকে আপনার উম্মতের মাঝে আপনি পৌঁছিয়ে দেন, তাবলীগ করেন, দাওয়াত করেন। আল্লাহ আরো বলেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। দাওয়াতের গুরুত্ব বুঝিয়ে রাসূলকে আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, আপনি যদি নাকি আপনার উম্মতের মাঝে দাওয়াত না করেন, তাবলীগ না করেন, তাহলে কিন্তু আপনি আপনার রিসালাতের যে গুরু দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আপনি ওই দায়িত্ব পরিপূর্ণ আদায় করেন নাই। আপনি দায়িত্ব আদায় করেন নাই। আপনি নবীর দায়িত্ব আদায় তখন হবে যখন আপনি আপনার উম্মতের কাছে দাওয়াত পৌঁছায় দিবেন। আপনি নবীর দায়িত্ব তখন পরিপূর্ণভাবে আদায় হবে যখন আপনার উম্মতের কাছে আপনি তাবলীগ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা জীবন দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে কাটিয়ে দিয়েছেন। মক্কা নগরীতে এমন কোন ঘর বাকি ছিল না যার ঘরে রাসূল সশরীরে গিয়ে দাওয়াত দেন নাই। চাই রাসূলের পরিচিত হোক, আত্মীয় হোক, অপরিচিত হোক, সকলের নিকট রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের বাণী পৌঁছিয়েছেন। এমনকি আবু জাহালের ঘরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে প্রায় 70 বার কোন কোন ঐতিহাসিক বলে দৈনিক এমনও আছে আবু জাহালের ঘরে রাসূল 70 বার পর্যন্ত দাওয়াতের বাণী নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মারা যাচ্ছে একজন কুপুরী অবস্থায়, মারা যাচ্ছে মৃত্যু শয্যায় শায়িত, সেই অবস্থায়ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার চাচা আবু তালেবের কাছে দাওয়াত নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই দাওয়াতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দন্দান শহীদ করিয়েছেন। কিন্তু মক্কাবাসী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ব্যাপকভাবে গ্রহণ করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে চলে গেছেন, দাওয়াতের মেহনত করছেন। সেখান থেকে সারা পৃথিবীব্যাপী আজ পর্যন্ত আমাদের কাছে সে দাওয়াতের মাধ্যমে ইসলাম, কোরআন, হাদিস, দ্বীন আমাদের কাছে এরকমভাবে অক্ষতভাবে আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছতে পেরেছে। সুবহানাল্লাহ। এটা দাওয়াতের নমুনা। আমার মাথায় টুপি, এটা রাসূলের দাওয়াতের মেহনতের ফল। সুবহানাল্লাহ বলেন। আমার গায়ে জামা, রাসূলের দাওয়াতের মেহনতের ফল। আমার কাছে 30 পারা কোরআন, রাসূলের দাওয়াতের মেহনতের ফসল। কথা বলেন না কেন? এরকম ভাবে আমার মুখে দাড়ি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই রক্ত ঝরা, ঘাম ঝরা দাওয়াতের মেহনতের ফসল। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের মেহনত করে পুরা জিন্দেগি কাটায় দিয়েছেন। এরপরে বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ তো আমাকে তাবলীগ করার জন্য দায়িত্ব দিয়েছেন, আমিও তোমাদেরকে দায়িত্ব দিলাম, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা বাণীও যদি তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সে বাণীগুলোকে তোমাদের পরবর্তীদের নিকট পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকেও দায়িত্ব দিয়ে দিয়েছেন। হযরতে সাহাবায়ে কেরাম তাদের পুরাটা জীবন, তাদের জান মাল, ঘর বাড়ি সব কিছু বিলীন করে দিয়ে এই দ্বীনের দাওয়াতে নিজের পুরা জীবনটাকে বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম, মক্কা মদিনাতে সব মিলিয়ে 10,000 সাহাবায়ে কেরামের কবর খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পর্যন্ত সাহাবায়ে কেরাম রাসূলের সেই বাণী নিয়ে সকলের মানুষের ধারে ধারে গিয়ে দাওয়াত তাবলীগের মেহনত করেছেন। তাদের মেহনতের ফসল আমার বাপ দাদারা ঈমান পেয়েছে, তাদের মেহনতের ফসল আজকে আমিও ঈমান পেয়েছি, তাদের মেহনতের ফসল আজকে আমিও একজন মুসলমান মুমিন বলে নিজেদেরকে পরিচয় দিতে পারি। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম ওই দ্বীনের মেহনত করছে। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের একেবারে সর্বশেষ প্রান্তে যখন চলে আসলেন, বিদায় হজের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে জাবালে রহমতের উপর দাঁড়িয়ে সকল উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে একটা খুতবা দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, আমি কি তোমাদের কাছে আল্লাহ আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, রিসালাতের দায়িত্ব দিয়েছেন, নবুয়তের দায়িত্ব দিয়েছেন, এবং আল্লাহ তাআলা এগুলা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দাওয়াত করার জন্য, তাবলীগ করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি কি তোমাদের কাছে আমার দায়িত্ব পৌঁছিয়ে দিতে পারলাম কিনা? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই আপনি আপনার উপর যে গুরুর দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমাদের কাছে আপনি পৌঁছিয়ে দিয়েছেন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের উপর এই দায়িত্ব দিয়ে রাসূল সেই ঐতিহাসিক ভাষণে বলেন, ফালইউবাল্লিগিস শাহিদুল গায়বা। আজকে আমি তোমাদের 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আমি বলে যাই, তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের পরবর্তীদের কাছে আমার এই দাওয়াতি মিশনের দায়িত্ব, এই আওয়াজ তাদের কাছে পৌঁছিয়ে দেবে। তারা তাদের পরবর্তীদের কাছে কিয়ামত পর্যন্ত
আমার এই উম্মতের কাছে দাওয়াত ও তাবলীগের এই মেহনত তাদের উপর দায়িত্ব থাকবে, তারা এই দাওয়াত ও তাবলীগের মেহনত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বপ্রথম একে একে সকল নবীদেরকে এই দাওয়াতের মেহনতের দায়িত্ব দিয়েছেন। সর্বশেষ আমাদের নবীকে দায়িত্ব দিলেন, তারপরে নবী সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতের একেবারে শেষ সময়ে এই দাওয়াত ও তাবলীগের মেহনতের দায়িত্ব আমাদের এই উম্মতকে দান করে গিয়েছেন, যার পরে আমরা এই উম্মত আল্লাহর দরবারে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই মিশনে দাওয়াতের কাজ করার জন্য তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই কারণে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। কারণ এই নবীওয়ালা কাজ, নবীওয়ালা দায়িত্ব এই উম্মতকে দিয়েছে, যার ফলে এই উম্মত আল্লাহর দরবারে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উপস্থিতিতে বিদায় হজের সেই ভাষণে এই দায়িত্ব আমাদেরকে দিয়ে গিয়েছেন, যার ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। সাহাবায়ে কেরাম যারা রাসূলের ইন্তেকালের পরে জীবিত ছিলেন, পুরাটা জীবন এই দাওয়াতের মেহনতে কাটিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তারাও তাদের পুরাটা জীবন দাওয়াত ও তাবলীগের মেহনতে কাটিয়ে দিয়েছেন। তারপরে তবে তাবিঈন, তারাও দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন। তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারাও দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন। তারপরে মুফাসসিরিন, তারাও দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন। মুহাদ্দিসিন, তারাও দাওয়াত ও তাবলীগের মেহনত করেছেন। যুগ যুগ ধরে হক্কানি পীর মাশায়েখ গৌস কুতুব, তারাও এই দাওয়াতের মেহনত করেছেন। যুগ যুগ ধরে যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম, দিনদার, তারাও এই দাওয়াতের মেহনত করছেন। আজ পর্যন্ত এই দাওয়াতের মেহনত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে আমাদের পর্যন্ত এই দাওয়াতের মেহনত আছে, কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে চলতে থাকবে। কথা কি বুঝাইছে? সবাই করছে। তবে হ্যাঁ, পরিস্থিতি পরিবেশ ভিন্নতার কারণে, জমানার ভিন্নতার কারণে এই দাওয়াত তাবলীগের সিস্টেম ভিন্ন ছিল। কেউ লেখার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কেউ লেখার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, কেউ একজনকে শিক্ষা দেওয়ার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, কেউ মাদ্রাসা প্রতিষ্ঠা করার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, কেউ মসজিদ প্রতিষ্ঠা করার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, কেউ ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়েছেন, কেউ সম্মিলিতভাবে দাওয়াত দিয়েছেন, কেউ ওয়াজের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, ময়দানে নসিহতের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, কেউ মিম্বরে বসে মসজিদের মিম্বর থেকে দাওয়াত দিয়েছেন, আবার এরকমভাবে কেউ খানকায় বসে মানুষগুলাকে ধরে ধরে আল্লাহর বড়ত্বর কথা বলে বলে তাদেরকে দাওয়াত দিয়েছেন। সবগুলা দাওয়াতের অংশ। দাওয়াত এটা, তাবলীগ এটা ব্যাপক। এটা শুধু যে কোনো একটা সিস্টেম নয়, সকল সিস্টেমে যা কিছু দ্বীনের খেদমত করা হয়, মানুষকে ইসলামের কথা বলা হয়, দ্বীনের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে এনে এরকম ভাবে মানুষকে সৎ আদেশ দেয়, সবগুলা কিন্তু দাওয়াত। কথা বলেন, সবগুলা দাওয়াত। কেউ যদি শুধু বলে দাওয়াত তাবলীগের বর্তমান যে সিস্টেম, এটাকে যদি নাকি কেউ বলে ইহি দ্বীন হ্যায়, এটাই হলো আসল দ্বীন, এটাই হলো আসল তাবলীগ, স্পষ্ট কথা, এটা আসল তাবলীগ নয়, তার ব্যক্তিগত তাবলীগ। সে মূলত দাওয়াত করনেওয়ালা, দাঈ নয়, সে হলো একজন পথভ্রষ্ট এবং গুমরাহ। কিসের এটা আসল দ্বীন? তো যে নামাজ পড়ে সেটা কি দ্বীন নয়?
যে রোজা রাখে সেটা কি দিন নয়? মসজিদে ইমাম নামাজ পড়ায় সেটা কি দিন নয়? মাদ্রাসায় কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় সেটা কি দিন নয়? কথা বলেন না কেন? ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করে সেটা কি দিন নয়? লেবাননের মুসলমানেরা জিহাদ করছে সেটা কি দিন নয়? কথা বলেন না কেন? আফগানিস্তানের মুসলমানেরা জিহাদ করেছে সেটা কি দিন নয়? সবগুলা দিন, সবগুলা দিনের কাজ। তো বলতেছিলাম ভিন্নতার কারণে এক একজন এক একভাবে দাওয়াতের এই মেহনত এখনো করছে, কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের মেহনত চলবে। কথা বলে, এই দাওয়াতের মেহনতের সাথে যারা টক্কর দিবে তারা ধ্বংস হয়ে যাবে। এই দাওয়াতের মেহনতকে যারা কলুষিত করবে তারা ধ্বংস হয়ে যাবে। দাওয়াতের মেহনত একটি বরকতময় মেহনত, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। দাওয়াতের মেহনত এটা একটি পাহাড় সমতুল্য, পাহাড়ের সাথে যেই ধাক্কা লাগাবে সে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়ের কিছু হবে না। কথা বলেন না কেন? এই দাওয়াতের মেহনত কিয়ামত পর্যন্ত চলবে, এটাই নবীর দায়িত্ব, এই নবীর উম্মতের দায়িত্ব। এখন কথা হলো, কথা লম্বা করব না, এখন কথা হলো এই দাওয়াত তাবলীগের মেহনতের মিশন কি? আমরা অনেকে জানি না দাওয়াত তাবলীগের মিশন কি এবং কিভাবে। দাওয়াত তাবলীগের মিশন কি? কি তারা মারামারি করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে, হত্যা করবে, জবে করবে? দাওয়াত তাবলীগের মিশন কি এটা? কথা বলে না, এটা দাওয়াত তাবলীগের মিশন নয়। দাওয়াত তাবলীগের মিশন কি জানা দরকার আছে না নাই? এক নম্বর মিশন, দাওয়াত তাবলীগের এক নম্বর মিশন, সবগুলা প্রমাণ দিয়ে বলবো। এক নম্বর মিশন হলো কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকা। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিসের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে ডাকা। মন গড়া কিচ্ছু না। কথা বলেন না কেন? মন গড়া এটা দাওয়াত না, কোরআন হাদিস দিয়ে ডাকতে হবে। যদি কোরআন হাদিস দিয়ে ডাকতে হয়, বুঝে থাকলে বলেন কোরআন হাদিস জানে কে? কথা বলেন না কেন? কে জানে? স্পষ্ট কথা, কোরআন হাদিস জানে আলেম ওলামা। সুতরাং আলেম ওলামা ছাড়া দাওয়াত তাবলীগের যদি কল্পনা করো, সেটা দাওয়াত তাবলীগ নয়, সেটা হলো পথভ্রষ্ট এবং গোমরাহ। কারণ দাওয়াত তাবলীগের মূল মিশন হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিস দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকা। আমার কথা নয়, যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নবীকে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আপনাকে দাওয়াত এবং তবলীগের দায়িত্ব দিয়েছি, তবে আপনার মন গড়া কোনো তবলীগ চলবে না। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আসমান থেকে আমি আল্লাহ আপনার নিকট যা কিছু নাজিল করি, আল্লাহ আসমান থেকে নাজিল করে দুইটা জিনিস। কয়টা জিনিস? নবীর উপর আসমান থেকে আল্লাহ যা কিছু নাজিল করে, আল্লাহ বলেন ওটা তবলীগ করেন। কথা বলেন না কেন? আল্লাহ নাজিল করছে নবীর উপর কয়টা জিনিস? একটা তেলাওয়াতের মাধ্যমে নাজিল করছে, আর একটা তেলাওয়াত ছাড়া নাজিল করছে। তেলাওয়াতের মাধ্যমে যেটা নাজিল করছে সেটাকে বলা হয় কোরআন, তেলাওয়াত ছাড়া যেটা নাজিল করছে সেটাকে বলা হয় হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রভুর থেকে, আপনার প্রভুর পক্ষ থেকে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেন আপনি ওটা তাবলীগ করেন। আর আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর নাজিল হয়েছে দুইটা জিনিস, একটি হলো কোরআন আর একটি হলো হাদিস। তার মানে নবী আমার, আপনি কোরআন আর হাদিসের তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং রাসূলকে আল্লাহ তাআলা কোরআন আর হাদিসের তাবলীগ করার জন্য
বলে এই কথা বুঝিয়ে দিয়েছেন দাওয়াত তাবলীগের 1 নম্বর মিশন হবে কোরআন আর হাদিস। কোরআন আর হাদিসের বাহিরে যদি কেউ ব্যক্তিগত তাবলীগ করতে চায়, কারো পূজারি করে তাবলীগ করতে চায়, ভারতের সাদের পূজারি করে তাবলীগ করতে চায়, সেটা তাবলীগ নয়। রাখো, তাবলীগ করতে হবে কি দিয়ে বলেন? কোরআন আর হাদিস দিয়ে। এখানে বুঝার বিষয় হলো কোরআন আর হাদিসের ভান্ডার কার কাছে আছে? জোরে বলেন। কোরআন আর হাদিসের ভান্ডার কার কাছে আছে? আলেম ওলামাদের কাছে আছে। মাদ্রাসার কওমি মাদ্রাসায় যান, একজন মুহাদ্দিসের কাছে এরকম ভাবে হাদিসের ভান্ডার আছে, একজন হাফেজে কোরআনের কাছে কোরআনের ভান্ডার আছে, একজন ইমাম খতিবের কাছে হাদিস আর কোরআনের ভান্ডার আছে। যদি নাকি তাবলীগ করতে চাও, ইমামের কথা মেনে তাবলীগ করতে হবে, ওলামায়ে কেরামের কথা মেনে তাবলীগ করতে হবে। এর বাইরে যদি কোনো তাবলীগ করার জন্য আসো, তাহলে কোরআন হাদিসের ইন্টারভিউ দিয়ে তারপর তাবলীগ করতে হবে। ইন্টারভিউ দিতে হবে তোমাকে, কিসের তাবলীগ করবা। যদি আপনাদের কাছে কেউ তাবলীগের দাওয়াত নিয়ে যায়, স্পষ্ট বলবেন এই কোরআনের আয়াত বল, হাদিস বল, না হলে তোর কথা মানি না। বলতে পারবেন? কারা বারা পারবেন? হাত উঠান, হাত নামান। অন্তত এতটুকু যদি কোরআন হাদিস না বলতে পারে, এতটুকু বলতে হবে যে ওলামায়ে কেরাম বলছে কোরআনের মধ্যে এটা আছে, হাদিসের মধ্যে এটা আছে। কারণ এই যে বাঙাল সাধারণ মানুষ কোরআন হাদিস পারে না, তাহলে রেফারেন্স দিতে হবে কার? আলেমের। কথা বলেন, কার? আলেমের রেফারেন্স দিবেন যে অমুক হুজুরে বলছে, আমাদের এই আদাবরে রেফারেন্স দিবেন, আমার এই আদাবরে রেফারেন্স দিবেন আমাদের মাদ্রাসার হুজুরদের। কথা বলেন না কেন? যে আমগো হুজুরে বলছে, আমগো ইমাম সাহেব বলছে কোরআনের আয়াতের মধ্যে এটা আছে, হাদিসের মধ্যে এটা আছে। এই কথা বলে দাওয়াত দিবেন? কথা বলেন না, এই ছাড়া দাওয়াত দিবেন না। কোরআন আর হাদিসের বাহিরে কোনো দাওয়াত চলবে না। ঠিক আছে তো? আর কোরআন হাদিস কার? কোরআন কার? হাদিস কার? রাসূলের। কোরআন কার? হাদিস কার? সুতরাং কোরআন হাদিস অনুযায়ী যদি দাওয়াত হয়, তো আল্লাহ আর আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া কোন ব্যক্তির অনুসরণে দাওয়াত চলবে না। যদি কোন ব্যক্তির অনুসারে দাওয়াত চলে, সেই দাওয়াত হক নয়, সেটা বাতিল, বাতিল, বাতিল। এই বাতিলের পক্ষে আমরা কেউ নাই। কারা কারা নাই? হাতুটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কেউ আবার লেজ গুটাইয়া বসে, তলে তলে চলে, তলে তলে চলে, খুশি রাখতে চায়, খুশি রাখতে চায়। কিসের খুশি? হক বাতিলের মধ্যে কোন খুশি আর অখুশি নাই। হকের উপরে চলতে হবে, বাতিলকে পরিহার করতে হবে। হকের উপরে চলতে হবে, বাতিলকে পরিহার করতে হবে। এটা আমার ঈমানের দায়িত্ব। কথা বলেন না কেন? এটা আমার ঈমানের দায়িত্ব। আর আপনি এখানে তলে 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 সব ঠিক রাখেন, খুসুর খুসুর করে, টিপে টিপি করে, এগুলো হলো বাস্তব মুনাফিক। কথা বলেন না কেন? হুজুরদের কাকায় ঠিক আছে, এদের কাকায় ঠিক আছে, তার মানে এরে একটা বলে, এরে একটা বলে, দোনোটার মধ্যে মারামারি লাগায়, এগুলো হলো বাস্তব মুনাফিক। এই মুনাফিক গুলার কারণে মারামারি হয়। কথা বলে দেখেন। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো বলতেছিলাম 1 নম্বর মিশন তাবলীগের, সেটা হবে কি বলেন? কোরআন আর হাদিস। কোরআন হাদিসের বাহিরে কোনো কথা শুনতে রাজি না। কোরআন হাদিসের বাহিরে কোনো কথা শুনতে, অমুক সাপ তমুক সাপ শুনতে রাজি না। বড় হুজুর, ওই বড় হুজুর, তারপরে আমাদের হযরতজি মজরতজি, এগুলো এখন শুনতে রাজি না। আল্লাহ কি বলেছে সেটা বলো, হাদিস কি বলেছে সেটা বলো। কথা বলেন, সোজা হিসাব। 1 নম্বর মিশন। 2 নম্বর মিশন হলো হিকমত ও সুন্দর আচরণের মাধ্যমে তাবলীগ করতে হবে। হিকমত ও সুন্দর আচরণ, হিকমত ও সুন্দর আচরণের মাধ্যমে কি করতে হবে? তাবলীগ করতে হবে। আমার কথা না, যেমন আল্লাহ তাআলা বলেন, উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ।
আল্লাহ তাআলা বলেন, তুমি হে নবী তুমি আল্লাহর রাস্তায় মানুষকে ডাকো বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের মাধ্যমে এবং উত্তম নসিহত এবং উত্তম আদর্শের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর আর কার কথা হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমার যারা দায়ী হবে তাদের সিফত হবে তারা হিকমতওয়ালা হবে, তাদের মুখে সুন্দর কোরআন হাদিস দিয়ে সুন্দর সুন্দর কথা বলবে, সুন্দর চরিত্রের অধিকারী হবে। সুতরাং যারা সন্ত্রাস, যারা এরকম ভাবে চোর, যারা ডাকাত, যারা এরকম ভাবে মানুষকে হত্যা করে, এটা দায়ীর সিফত নয়, এটা সন্ত্রাসের সিফত। কারণ একজন দায়ীর সিফত হবে সে মানুষকে সুন্দরভাবে কোরআন হাদিস দিয়ে আল্লাহর দিকে ডাকবে। সংক্ষেপে বলছি, 3 নম্বর হলো, যেহেতু এই দাওয়াত তাবলীগের কাজ এটা একটা নবীওয়ালা কাজ, আমি সংক্ষেপে আগে বুঝাইছি, এটা যেহেতু নবীওয়ালা কাজ, আর এই নবীওয়ালা কাজ যেহেতু, এই কারণে এটাকে অত্যন্ত সতর্কতার সাথে এই দ্বীনের দায়িত্ব, দাওয়াতের দায়িত্ব আমাকে আদায় করতে হবে, সতর্কতার সাথে করতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। আল্লাহ তাআলা বলেন, এটা হলো আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, এটা কোনটা? আল্লাহর দিকে ডাকা, মানুষকে দ্বীনের দিকে ডাকা, ইসলামের দিকে ডাকা, নামাজের দিকে ডাকা, হকের দিকে ডাকা। হে নবী আপনি বলে দিন, এটাই হলো আমার রাস্তা। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো। এই মানুষকে আল্লাহর দিকে ডাকা হলো, এটা আমার কাজ, এটা হলো আমার আল্লাহর রাস্তা। তবে আলা বাসীরাতিন, আলা বাসীরাতিন, তবে সতর্কতার সাথে ডাকতে হবে। কিভাবে? কথা বলেন না কেন? সতর্কতার সাথে ডাকতে হবে, কারণ এটা হলো নবীওয়ালা কাজ, এটা নবীদের কাজ। এই নবীদের কাজ আমাকে দেওয়া হয়েছে, অত্যন্ত সতর্কতার সাথে এই নবীওয়ালা কাজ করতে হবে, যাতে করে আমার কারণে, যাতে করে আমার চারিত্রিক কোনো ধরনের ত্রুটির কারণে অথবা আমার কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে এই দাওয়াত তাবলীগের বিন্দু মাত্র ক্ষতি না হয়। এই কারণে আল্লাহ বলেন সতর্কতার সাথে দাওয়াতের কাজ করতে হবে। কথা বলেন। যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, যারা সতর্কতা অবলম্বন করতে পারে না, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত ঘটায়, তোমাদের দাওয়াতের কাজ করার দরকার নাই। কথা বলেন। কারণ এটা করতে হবে সতর্কতার সাথে। কথা কি বুঝাইছে? এটা নবীওয়ালা কাজ। তোমার কারণে, তোমাদের কারণে, সাতপন্থীদের কারণে অথবা এতাতীদের কারণে আজকে সারা বিশ্বে দাওয়াত তাবলীগ প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। কথা বলে। কারণ এটা নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজকে নবীর শান দিয়ে সতর্কতার সাথে আদায় করতে হবে। কথা বলে। সতর্কতা যদি না থাকে তোমার কিছু হবে না, হয়তো তুমি বেঁচে যেতে পারবা, কিন্তু নবীওয়ালা কাজ তো প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। পরবর্তী প্রজন্ম তারা এরকম নবীওয়ালা কাজ থেকে তারা দূরে সরে যাবে। কথা বলেন না কেন? নবীওয়ালা কাজকে আমরা ছাড়বো না, কিন্তু নবীওয়ালা কাজে যারা ষড়যন্ত্র করতে আসে তাদেরকেও আমরা আর জায়গা দিব না। কথা বলে। নবীওয়ালা কাজ করব, তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে। 4 নম্বর হলো আল্লাহর দিকে ডাকা। কথা বলেন। কার দিকে ডাকা? আল্লাহর দিকে ডাকা। যেমন সকল নবী, যখন আল্লাহ তাআলা সকল নবীকে দাওয়াতের দায়িত্ব দিয়েছেন, সকল নবী তার উম্মতদেরকে কিভাবে ডাকছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর নাম উল্লেখ করে করে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সকল নবী তার উম্মতদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার জাতি, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে দাওয়াত দেওয়ার জন্য।
আর আমি তোমাকে দাওয়াত দিচ্ছি তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল প্রত্যেক নবীর দাওয়াতের মূল মিশন ছিল আল্লাহর দিকে ডাকা। উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, কোন এরকম ভাবে মাখলুকের ইবাদত করে আল্লাহর সাথে শরীক করবে না। এমনি ভাবে হাদিসের মধ্যে আসছে সকল নবী তার উম্মতকে দাওয়াত দিয়ে বলেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা এই দাওয়াত গ্রহণ করো, তোমরা সফল হয়ে যাবে। সকল নবীদের দাওয়াত ছিল কি বলেন? কার দিকে ডাকা? কথা বলেন না। সকল নবীদের দাওয়াত ছিল কার দিকে ডাকা? এটা হলো দাওয়াত তাবলীগের মূল মিশনের ৪র্থ নম্বর মিশন, যে আল্লাহর দিকে ডাকা। বর্তমান আল্লাহর দিকে না ডেকে ভারতের নিজামুদ্দিনের দিকে ডাকা হয়, আল্লাহর দিকে না ডেকে সেই সাদের দিকে ডাকা হয়, আল্লাহর দিকে না ডেকে আরেকজনকে হত্যা করার জন্য ডাকা হয়, আল্লাহর দিকে না ডেকে এরকম ভাবে টঙ্গীর ময়দান দখল করার জন্য ডাকা হয়, আল্লাহর দিকে না ডেকে আরেকজনকে জবে করার জন্য ডাকা হয়। এটা তাবলীগ নয়, এটা স্পষ্ট সন্ত্রাস। তাবলীগ নয়, এটা তাবলীগ নয়। কোরআন বলে তাবলীগ নয়, হাদিস বলে এটা তাবলীগ নয়। কথা কি ক্লিয়ার? তারপরে 5 নম্বর হলো দাওয়াত তাবলীগের মিশন, সেটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। কথা বলেন। সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে নবীওয়ালা কাজের দায়িত্ব দেওয়ার কারণে তোমরা দুনিয়ার জমিনে এরকম ভাবে তোমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো। আর ওই নবীওয়ালা কাজের দায়িত্ব বা তার মিশন কি? তার মিশন হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্য থেকে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের দিকে ডাক দিবে, মানুষকে কল্যাণের দিকে ডাক দিবে, আর তাদের মিশন হবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। যদি নাকি তারা এই মিশনে কাজ করতে পারে তারা সাকসেস হবে, তারা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজের আদেশ দেওয়া বলেন, অসৎ কাজের নিষেধ করা। এটা হলো 5 নম্বর। 6 নম্বর দাওয়াত তাবলীগের মিশন, যেটাকে দাওয়াত তাবলীগের সাথীরা বলে যে 6 সিফত অর্জন করা। কথা কয় না? 6 সিফত কি করা? অর্জন করা। 6 গুণের উপর আমল করিতে পারিলে দ্বীনের উপর চলা অতি সহজ। গুণগুলো হলো কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহি নিয়ত, তাবলীগ। কয়টা? 6টা। এই 6টা গুণ অর্জন করা। এখন আসেন আমি 6টা পয়েন্টে বললাম। 1 নম্বর দাওয়াত তাবলীগের মিশন, কোরআন হাদিস দিকে দাওয়াত দেওয়া। 2 নম্বর দাওয়াত তাবলীগের মিশন কি করা বলেন? 2 নম্বর দাওয়াত তাবলীগের মিশন কি করা বলেন? 1 নম্বর হলো কোরআন হাদিস দিয়ে মানুষকে ডাকা। 2 নম্বর হলো হিকমত এবং সুন্দর আচরণের মাধ্যমে ডাকা। 3 নম্বর হলো নবীওয়ালা কাজ, যেহেতু সতর্কতার সাথে মানুষকে দাওয়াত দেওয়া। 4 নম্বর একমাত্র আল্লাহর দিকে ডাকা। 5 নম্বর হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। 6 নম্বর পয়েন্ট হলো 6টা গুণ অর্জন করা। 1 নম্বর কালেমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, তাসনিয়ত, তাবলীগ। ঠিক আছে তো? এই 6টা মিশন হলো কোরআন এবং হাদিস থেকে দাওয়াত তাবলীগের মিশন। এর বাহিরে কোনো মিশন নাই। কথা বলেন। সুতরাং যারা মারামারির মিশন করেছে, যারা হত্যা করার মিশন করেছে, ওলামায়ে কেরামকে যারা হত্যা করেছে, ছাত্রদেরকে যারা হত্যা করেছে, তাবলীগের সাথীদেরকে যারা হত্যা করেছে, জবে করে যারা তাবলীগের সাথীদেরকে টঙ্গীর ময়দানে এই 2018 সালে এবং গত পরশুদিন যেইভাবে হত্যা করেছে, এটা তো দাওয়াত তাবলীগের মিশন নয়, এটা স্পষ্ট সন্ত্রাসী কার্যক্রম। এটা সন্ত্রাসী কার্যক্রমের ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ নাই। কথা বলেন না কেন? সুতরাং
আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বা বলতে পারি, যারা এরকম ভাবে ওলামাই কেরামকে হত্যা করে, যারা ওলামাই কেরামকে কটূক্তি করে, যারা কোরআনের হাফেজদেরকে সেই টঙ্গীর ময়দানে 2018 সালে নির্যাতন করেছে, আহত করেছে, যারা এরকম অনেক মুহাদ্দিসকে হত্যা করেছে, যারা অনেক ইমাম এবং অনেক খতিবদেরকে যারা নির্যাতন করেছে, যারা তবলিগের সাধারণ সাথীদেরকে গলা কেটে জবে করে গত পরশুদিন টঙ্গীর ময়দানে হত্যা করেছে, আমরা স্পষ্ট বলতে চাই তারা তবলিগওয়ালা নয়, তারা হলো সন্ত্রাস সন্ত্রাস সন্ত্রাস। এখন বিশাল প্রশ্ন আসি যাবে, এখন বিশাল প্রশ্ন আসবে আমার উপরে, হুজুর আপনি দাওয়াত তবলিগের সাথীদেরকে আপনি সন্ত্রাস বলেছেন, এই তো কথা বলেন না কেন? প্রশ্ন আসবে না? মনে রাখবেন, যারা সেখানে গিয়ে হত্যা করেছে তারা স্পষ্ট সন্ত্রাস। এই সন্ত্রাস ওয়ালাদেরকে যারা ইন্ধন দেয় তারাও সন্ত্রাসী কার্যক্রমে কিন্তু ইন্ধন দেয়, কথা বলে না কেন? তাদের পিছনে পিছনে যারা ঘুরে তারা সন্ত্রাসীদেরকে সহযোগিতা করে, কথা বলে না কেন? তাদের সাথে যারা চলে তারা সন্ত্রাসীদেরকে সহযোগিতা করে, তাদের কাছে যারা বসে তারা সন্ত্রাসীদেরকে সহযোগিতা করে, কথা বলে না কেন? হিসাব করে চলতে হবে, হিসাব করে চলতে হবে। বলেন আমরা সন্ত্রাসী কার্যক্রম করব না, বলেন কোন সন্ত্রাসকে সমর্থন করব না, কোন সন্ত্রাসের পক্ষে কথা বলবো না, কোন সন্ত্রাসের কাছে যাব না, কোন সন্ত্রাসের কাছে বসবো না, কথা বলেন। ওরে বাপরে, ওখানে ওলামাই কেরামকে হত্যা করে তবলিগের সাথীদেরকে জবে করে এসে ফাজাইলে আমল নিয়া উনি হাদিস পড়তেছে, আর কথা বুঝেন নাই? ফাজাইলে আমল নিয়ে কি পড়তেছে? হাদিস পড়তেছে, আল্লাহ রাস্তায় বাইরে হওয়ার ফজিলত বলতেছে। যদি আপনাদের কাছে যায়, আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনাদের কাছে দাওয়াত নিয়ে যায় তারা, এগুলো তো এখন স্পষ্ট, কথা বলেন না কেন? তারা 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 যারা এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত, তারা যদি আপনাদের কাছে আল্লাহর রসুলের আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি, এই শান্তি আমরা যদি চাই, টঙ্গীর ময়দানে গিয়ে ওলামাদেরকে হত্যা করতে হবে, এই দাওয়াত নিয়ে যারা আপনাদের কাছে যায় ডাইরেক্ট বলবেন, বেটা তোর হাত তো ওলামায়ে কেরামের রক্তে রঞ্জিত, কথা বলে না কেন? বেড়া তোর হাতে তো টঙ্গীর ময়দানের মতো পবিত্র জায়গা রক্তে রঞ্জিত হয়েছে, কথা বলেন না কেন? তোর হাতে তো এরকম ভাবে তবলিগের সাথীরা এরকম ভাবে নির্যাতিত হয়েছে, শহীদ হয়েছে, তোর মুখে তো সব সময় ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা শুনি, তোর মুখ তো ওলামায়ে কেরামের বিদ্বেষে অপবিত্র হয়ে আছে, তোর থেকে আমরা কোনো দিনই কথা শুনতে চাই না, কথা বলে ধাক্কা দিয়ে বের করে দিবেন। পারবেন? 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 কারা কারা পারবেন হাত উঠান। এই আমরা এই কারা কারা হাত উঠে না দেখেন, হাত উঠানে কে দেখেন, কারা কারা হাত উঠেছেন তো? সুতরাং সকলের নিকট আবেদন থাকবে, এই সন্ত্রাসীদের কথা আমরা কেউ শুনবো না, কথা বলেন। এই সন্ত্রাসীদের আস্তানা কোথাও হবে না, এই সন্ত্রাসীদের সকল আস্তানাকে বর্তমানে গুড়িয়ে দেওয়া দরকার, ঠিক আছে তো? এটা সন্ত্রাস স্পষ্ট। এখন প্রশ্ন হল, হুজুর আপনি সন্ত্রাস বললেন, সন্ত্রাস বললেন, এটার প্রমাণ কি? প্রমাণ, সন্ত্রাস হওয়ার জন্য তিনটা জিনিস দরকার। কথা কয়টা জিনিস বলেন? সন্ত্রাস হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? এক নম্বর, দলবদ্ধভাবে আক্রমণ করা। আমি মনে হয় এটা 1-2 মাস আগে এই বিষয়টা আলোচনা করছিলাম, যারা ওইটা জানেন তাদের জন্য আজকে বুঝতে সহজ, ইনশাল্লাহ এখনো আমি বলছি আপনারা বুঝবেন। সন্ত্রাস হওয়ার জন্য তিনটা জিনিস দরকার, যার ভিতরে তিনটা জিনিস পাওয়া যাবে আল্লাহ দিলে উনি সন্ত্রাস।
এক নম্বর দলবদ্ধভাবে আক্রমণ করা, 2 নম্বর অস্ত্র দিয়ে আক্রমণ করা, 3 নম্বর নিরীহ মুসলমানের উপর আক্রমণ করা। 1 নম্বর বলেন, মুখস্থ করেন, দলবদ্ধভাবে, 2 নম্বর, 3 নম্বর। এই তার মানে হলো দলবদ্ধভাবে নিরীহ মুসলমানের উপর সশস্ত্র অবস্থায় আক্রমণ করাকে সন্ত্রাস বলা হয়। এই 3টা জিনিস আপনারা বুঝছেন? এটা কোরআন হাদিসের ব্যাখ্যা থেকে বলছি। যদি এটার ব্যাখ্যা চান, আমি আপনাদেরকে সময় নাই, সময় শেষ প্রায়, আমি আপনাদেরকে নোট দিচ্ছি। সেটা হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াতের ব্যাখ্যাটা সবাই দেখে নেবেন যারা শিক্ষিত। সূরা মায়েদার 33 নম্বর আয়াত, ওই আয়াতের অধীনে এই ব্যাখ্যাটা স্পষ্ট সকল তাফসীরের কিতাবে আছে। সন্ত্রাস হওয়ার জন্য কয়টা জিনিস দরকার? 1 নম্বর দলবদ্ধভাবে আক্রমণ করা, 2 নম্বর, 3 নম্বর নিরীহ মুসলমানের উপর আক্রমণ করা। সুতরাং যারা এরকমভাবে দলবদ্ধভাবে অস্ত্র দিয়ে নিরীহ মুসলমানের উপর আক্রমণ করে তারাই হলো সন্ত্রাস, তারাই হলো কি? এবারে আমি আপনাদেরকে মিলিয়ে দিই। যেমন ফিলিস্তিনের মুসলমান, এই ফিলিস্তিনের মুসলমানের উপর ইসরায়েলেরা আক্রমণ করছে কিনা বলেন? একা একই না দলবদ্ধভাবে? বরং আমেরিকা সহ ইহুদি নাসারা সকল গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে সেই ফিলিস্তিনের মুসলমানকে নিধন করার জন্য, এরকমভাবে বাইতুল মাকদাসকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনের মুসলমানের উপর নির্যাতন করছে। বুঝে থাকলে বলুন, এটা কি এককভাবে করা হচ্ছে না দলবদ্ধভাবে? 2 নম্বর, সেখানে তারা অস্ত্র ব্যবহার করছে কিনা? শুধু করছে না, সারা পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের অস্ত্রগুলো সেখানে মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? 3 নম্বর, ফিলিস্তিনের মুসলমান নিরীহ, তারা নিরীহ, তারা অন্য কিছু না, শুধু আল্লাহর ঘর বাইতুল মাকদাসকে তারা হেফাজত করতে চায়। তারা নিরীহ, অন্য কিছু না, তারা শুধু ফিলিস্তিনের এই মুসলমান উদ্দেশিত এই ফিলিস্তিনের জমিনকে তারা হেফাজত করতে চায়। কথা বলেন না কেন? তারা নিরীহ, তারা শুধু ইসলামকে হেফাজত করতে চায়। তারা নিরীহ, তারা শুধু দ্বীনকে হেফাজত করতে চায়। তারা নিরীহ, তারা শুধু কালেমার পতাকাকে উড্ডীন করে রাখতে চায়। কথা বলেন না কেন? সুতরাং ফিলিস্তিনের মুসলমানের উপর ইসরায়েলের ইহুদিরা যে আক্রমণ করে, এটা দলবদ্ধভাবে সশস্ত্র অবস্থায় নিরীহ মুসলমানের উপর আক্রমণ করে। এই কারণে বর্তমান বিশ্বে টপ লেভেলের সন্ত্রাস হলো সেই ইহুদি এবং লাল চামড়ার কুত্তারা। কথা বলে না কেন? ইসরায়েলেরা বর্তমান সন্ত্রাস। ঠিক তেমনি ভাবে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধ যখন চলছিল, ওই স্বাধীনতা যুদ্ধে বাঙালি জাতি নিরীহ অবস্থায় ছিল। এই বাঙালি জাতির এই মুসলমানের উপর পাকিস্তানের হায়নাদাররা সশস্ত্র অবস্থায় দলবদ্ধভাবে আক্রমণ করেছে। এই কারণে ইতিহাস বলে তারাই হলো আমাদের বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস ছিল সে পাকিস্তানি হায়নাদাররা। ঠিক তেমনি ভাবে এরকম ভাবে 2024 সালের 5 আগস্ট যেমনি ভাবে যে পতিত সরকার, স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার বাহিনী যেইভাবে আমাদের ছাত্র সমাজ ও সাধারণ জনগণের উপর দলবদ্ধভাবে সশস্ত্র অবস্থায় সে মাজলুম ছাত্রদের উপর, জনগণের উপর, নিরীহ দেশবাসীর উপর আক্রমণ করেছে, এই কারণে ওই ফ্যাসিস্ট সরকার এবং তার দোসরেরা হলো স্পষ্ট সন্ত্রাস। ঠিক তেমনি ভাবে 2013 সালে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতকে হেফাজত করার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে হেফাজত করার জন্য ওখানে উপস্থিত হয়েছিল, নিরীহ ওলামায়ে কেরামের উপর রাতের অন্ধকারে সশস্ত্র অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী এবং তৎকালীন সরকারের গুন্ডা বাহিনী ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র অবস্থায় নিরীহ ওলামায়ে কেরামের উপর আক্রমণ করেছিল। বিদায় সেই শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড হয়েছিল, যারা করেছে তারা হলো সন্ত্রাস। কথা বলে ঠিক তেমনি ভাবে 2018 সালে টঙ্গীর ময়দানে ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা যখন টঙ্গীর ময়দানে ইস্তেমার কাজ করতে গিয়েছিল, তখন সাতপন্থী এবং এতাতিরা অতর্কিতভাবে নিরীহ ওলামায়ে কেরামের উপর সশস্ত্র অবস্থায়
আক্রমণ করে একজন ওলামাই কেরামকে, অনেক ওলামাই কেরাম, এমনকি 5000 ওলামাই কেরামকে তারা ক্ষত বিক্ষত করেছে। আমাদের এই আদাবর মাদ্রাসার এখনো এক শিক্ষক আছে, তার মাথা 2 ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের আদাবর মাদ্রাসার একটা ছাত্র আছে, পুরা জীবনের জন্য আর বিবাহ করতে পারবে না, তাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। আমাদের আদাবর মাদ্রাসার একটা ছাত্র আছে, তার সামনের 6টা দাঁত ফেলে দিয়েছে, জীবনে সুন্দরভাবে কথা বলতে পারবে না। এইভাবে হাজারো ওলামাই কেরাম, মসজিদের ইমাম, মসজিদের খতিব, তাবলীগের সাথী ভাইদেরকে সশস্ত্র অবস্থায় দলবদ্ধভাবে 2018 সালে টঙ্গীর ময়দানে যারা আহত করেছে, যারা এরকম ভাবে আক্রমণ করেছে, সেই সাতপন্থী এতাতি তারাও সন্ত্রাস। ঠিক তেমনি ভাবে গত মঙ্গলবার মনে আছে তো? কথা বলেন না কেন? আপনারা জানেন না? এই গত মঙ্গলবার এরকম ভাবে সামনে আগামী 1 মাস পরে, 1.5 মাস পরে ইজতেমা, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ওলামাই কেরামের পক্ষে দাওয়াত তাবলীগের সাথীরা সেখানে কাজ করতেছে। তখন এরকম ভাবে সরকারের সিদ্ধান্তের বাহিরে গিয়ে, এমনকি সমন্বয়কদের সিদ্ধান্তের বাহিরে গিয়ে, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তের বাহিরে গিয়ে আমাদের আল্লামা মামুনুল হক সহ বড় বড় ওলামাই কেরাম তাদের সাথে বারবার বসে সমাধান করতে চেয়েছে। সবগুলোকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা সেখানে আমাদের ঘুমন্ত সাথীদের উপর রাতের 3টা বাজে ঐক্যবদ্ধভাবে বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে, লাঠি ছোটা নিয়ে, রামদা নিয়ে, এরকম ভাবে হকি স্টিল নিয়ে আমাদের ওলামাই কেরাম এবং সাথীদের উপর তারা নির্মমভাবে আক্রমণ করেছে। এই আক্রমণে আজ পর্যন্ত 4 জন শহীদ হওয়ার খবর আমরা এরকম ভাবে রাষ্ট্রীয়ভাবে পেয়েছি। জানি না আরো কতজনকে শহীদ করেছে, কথা বলেন না কেন? সুতরাং এই মঙ্গলবার রাত্রিতে, গভীর রাত্রিতে অন্ধকারে সাতপন্থী এতাহাতিরা যেইভাবে আমাদের ইজতেমার ময়দানে আক্রমণ করেছে, এটা হলো দলবদ্ধভাবে সশস্ত্র অবস্থায় নিরীহ ঘুমন্ত মুসলমানের উপর আক্রমণ করেছে। সুতরাং স্পষ্ট ঘোষণা, আমার ব্যাখ্যা অনুযায়ী, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী, হাদিসের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমানে সাতপন্থী এতাহাতি যারা এই আক্রমণের সাথে জড়িত ছিল তারাই হলো সন্ত্রাস। ফাঁসি তো দিতে হবে, কথা বলেন না কেন? ফাঁসি যদি না দেয় পুরা দেশে তো আগুন জ্বলবে, কথা বলেন না কেন? ফাঁসি দিতে হবে। হত্যাকারী যারা তারা চিহ্নিত, কথা বলেন না কেন? তাদের দল চিহ্নিত, তারা হলো এই সন্ত্রাসী দল হলো সাতপন্থী এতাহাতিপন্থী দল চিহ্নিত। আর হত্যাকারী যারা, ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়েছে। হত্যাকারীকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে চূড়ান্ত পর্যায়ের শাস্তি নিশ্চিত করতে হবে, কথা বলে তাদের শাস্তি নিশ্চিত করে, তাদের শাস্তি নিশ্চিত করার আগ পর্যন্ত কোন জায়গায় এতাহাতি এবং সাতপন্থীদেরকে আর জায়গা দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলে আমার সাথে একমত? আমার সাথে একমত আছেন? আমি তাহলে আপনাকে বলি, 2য় তলা, 3য় তলা, 4র্থ তলা, বারান্দা, মাদ্রাসা, নিচতলা, যে যেখানে আছেন সকলে বলবেন আপনারা কি সন্ত্রাসের পক্ষে? 2য় তলারা বলে নাই অনেকে, 3য় তলা অনেকে হয়তো বলে নাই, 4র্থ তলা হয়তো অনেকে বলে নাই, বারিন্দায় যারা আছে অনেকে হয়তো বলতেছেন না, মাদ্রাসায় যারা আছে বলতেছেন না। সবাই বলতে হবে যে সন্ত্রাসীদের, আমরা কি সন্ত্রাসীদের পক্ষে? আমরা সবাই ওলামাই কেরামের পক্ষে? হ্যাঁ না না? সুতরাং যদি নাকি আপনারা সন্ত্রাসীদের বিপক্ষে যান, সবাই আল্লাহকে হাত দেখান। হাত দেখাইছেন? যদি কোনো সাতপন্থী ভাই থাকে তার কাছে অনুরোধ, এই হাজার হাজার মুসল্লি তাদের হাতের দিকে তাকাইয়া দেখো, তারা একজন তোমাদের পক্ষে নাই। সুতরাং এই মসজিদে আজ থেকে তোমাদের কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। কথা বলেন ঠিক আছে?
ঠিক আছে, ঠিক আছে। যদি এই মসজিদে তারা কোনো কার্যক্রম করতে আসে তখন রাখেন, রাখো রাখো, শোনেন শোনেন বস। সুতরাং সাতপন্থী এতাতিপন্থী স্পষ্ট তারা সন্ত্রাস। শুধু তাই নয়, এটা আমার কথা নয়, আমার কথা নয়। গত পরশুদিন স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে আল্লামা মামুনুল হক, যিনি সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তি, স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে, অন্যান্য উপদেষ্টার সামনে, রাষ্ট্রীয় সকল কর্মকর্তাদের সামনে বসে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে এরা হলো সন্ত্রাস, এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। কি বলেন, বলছেন কিনা? স্বরাষ্ট্র উপদেষ্টা এটার কোনো উত্তরে দেয় নাই, রাষ্ট্রীয় কোনো উপদেষ্টা এটা উত্তরে দেয় নাই, উত্তরে দেওয়ার সুযোগ নাই। তারাও বুঝে গেছে তারা সন্ত্রাস। সুতরাং সন্ত্রাসীদের কোনো কার্যক্রম আর চলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া হবে না। ইতিমধ্যে আপনারা শুনলে অবাক হবেন, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এই মোহাম্মদপুরের মধ্যে নয়, শুধু আদামরের মধ্যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। আমরা আজকে আমার সাথে আপনাদের পক্ষ থেকে আমি অন্তত শুনেন, এখানে কোনো দলমত নাই, কথা বলেন। এটা ইসলামের বিষয়, কথা বলেন। এটা হকের পক্ষে, কথা বলেন। এটা বাতিলের বিপক্ষে, কথা বলেন। এটা আলেমের পক্ষে, কথা বলেন। সন্ত্রাসের বিপক্ষে, কথা বলেন। কোনো ভয় আছে? কোনো ভয় আছে? শুধু তাই নয়, তারা এখানে মসজিদে বসে বসে বলে আমারও নাকি ঠ্যাং ভেঙে দিবে। আমাদের মসজিদের স্টাফ, আমাদের মাদ্রাসার শিক্ষক ছাত্র আমাদের ঠ্যাং ভেঙে দিবে। এই মসজিদে বসে, এই থামো, থামো, মসজিদে বসে বসে আমাদেরকে এই সমস্ত কথা বলে, আমাদের মসজিদ কমিটিকে কটূক্তি করে, তুচ্ছ-তাচ্ছিল্য বলে। ভাই, আপনারা তো নামাজ পড়ে চলে যান, আমরা মসজিদের স্টাফ এখানে মসজিদে 5 জন 5 জায়গায় থাকি, কোন সময় তারা আমাদেরকে আক্রমণ করে তার কোনো এয়াত্তা নাই। সুতরাং সকল মুসল্লি ভাইদেরকে বলতে চাই, আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন, আপনারা আমাদেরকে নিরাপত্তা দেন, আমরা আপনাদেরকে নিরাপত্তা দিব। বাতিলের সাথে কোনো আপোষ করব না, করব না, করব না। বাতিলদের সকল আস্তানাকে গুড়ে দিতে হবে, বাতিল সকল কার্যক্রম বন্ধ করতে হবে। হত্যাকারীর সাথে যারা জড়িত হয়েছে ইতিমধ্যে বিভিন্ন থানায়, পুরা দেশের বিভিন্ন থানায় মামলা হওয়া শুরু হয়েছে। যত থানা আছে তত থানায় তত মামলা হবে, কথা বলেন না কেন? এমনকি তাদের একজন সন্ত্রাসকে গত রাত্রে এরকম ভাবে কি করা হয়েছে, গ্রেফতারও করা হয়েছে। সুতরাং এইভাবে তাদের গ্রেফতার চলছে, গ্রেফতার চলবে, তাদেরকে চূড়ান্ত শাস্তি না দেওয়া পর্যন্ত তাওহীদি জনতা রাজপথ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। সুতরাং আপনাদেরকে যদি আমরা ডাকি, আপনাদেরকে যদি আমরা আহ্বান করি, আমাদের সাথে আসেন, সন্ত্রাস আর জঙ্গিবাদের বিপক্ষে রাস্তায় নামে স্লোগান দিব, আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? রাজি আছেন? বসেন, 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 বসেন। সুতরাং 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 দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, হককে বিজয় করার জন্য, বাতিলকে প্রতিহত করার জন্য, সন্ত্রাস আর জঙ্গিবাদ থেকে আমাদের সমাজ আর রাষ্ট্রকে, আমাদের মসজিদগুলোকে হেফাজত করার জন্য, রাসূলের সেই রক্তমাখা দ্বীনকে হেফাজত করার জন্য, সাহাবায়ে কেরামের সেই রক্তজরা দ্বীনকে হেফাজত করার জন্য, রাসূলের দন্দান শহীদ করা সেই দ্বীনকে হেফাজত করার জন্য আপনাদের চাহিদা অনুযায়ী বাদ জুমা মসজিদ প্রাঙ্গণ থেকে এরকম ভাবে মিছিল বের হবে। রাজি আছি আমরা? কারা কারা এই মিছিলে আমরা অংশগ্রহণ করব? কারা কারা অংশগ্রহণ করব?
হাত উঠাইছেন তো? আসরের সুন্নত না পড়ে বেরিয়ে চলে যাবেন তো? মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দিনের জন্য, দিনের জন্য। হুজুর খানা খাই নাই, খিদে লাগছে, হুজুর যায় খানা খাবো। ভাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য উপাস ছিলেন কিনা? আপনাদের থেকে অল্প একটু টাইম নিব, তাদের বিরুদ্ধে এখানে স্লোগান হবে, পুরা দেশ আর রাজপথ আজকে প্রকম্পিত হবে। সারা দেশে প্রত্যেকটা মসজিদ থেকে, পয়েন্ট থেকে এরকম ভাবে আপনাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে। এই স্লোগানে মুখরিত হয়ে তাদের সকল অপকর্মের মুখোশ উন্মোচন করার জন্য আমাদের মোহাম্মদপুর তাবলীগের মার্কাজ সলিমুল্লাহ রোড কবরস্থান মসজিদে সবাই সেখানে ঐক্যবদ্ধ হবে। সেখান থেকে আমাদেরকে ওলামায়ে কেরাম, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দেয়, সেই দিক নির্দেশনা অনুযায়ী দাওয়াত তাবলীগ চলবে। এর বাহিরে যদি কেউ দাওয়াত তাবলীগ করার জন্য এখানে আছে, কোন সন্ত্রাসের দাওয়াত আমরা নিব না, কোন সন্ত্রাসের কথা আমরা শুনবো না, কোন সন্ত্রাসের সাথে আমরা বসবো না, কোন সন্ত্রাসকে আমরা পক্ষপাতিত্ব করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে সর্বশেষ একটা আবেদন সকলের নিকট, সেটা হলো আইন আমাদের হাতে তুলে নিব না। রাজি আছি তো? আমাদের ওই ভাইরা তারা হয়তো অনেকে না বুঝে না জেনে ইতিমধ্যে সারা দেশে বিভিন্ন মসজিদের ইমামের কাছে গিয়ে, বিভিন্ন তবলিগের মার্কাজে গিয়ে দলে দলে অনেক ভাই যারা আগে বুঝে নাই, তারা যখন দেখছে কিরে আমাদেরকে তো তবলিগের কথা বলে নিয়ে গিয়ে ওই তবলিগের মাঠে নিয়ে হুজুরদেরকে আমাদের মাধ্যমে মারায়, এই যখন এই বিষয়টা ফাঁস হয়ে গেল, তখন অনেক তবলিগের সাধারণ সাথী তাদের দল ছেড়ে এখন তওবা করে সহি পথে আসা শুরু করে দিয়েছে। কথা বলেন? আমাদের আদাবরের মধ্যে যারা আছে, আমি মসজিদের ইমাম হিসাবে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের পায়ের উপর হাত রেখে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আপনাদেরকে আহ্বান জানাই, ভাই হয়তো আপনারা ভুল বুঝছেন, আসেন ফিরে আসেন, আসেন ফিরে আসেন, আসেন ফিরে আসেন, হাজারবার বলবো ফিরে আসেন, আমাদের কাছে তওবা করেন, আমাদের সাথে তাবলীগের কাজ করেন। তো আপনাদেরকে এরকম ভাবে আমরা গ্রহণ করার জন্য আমাদের পুরা কলিজাকে, অন্তরকে আমরা খুলে রেখেছি। আপনারা আসেন, আপনাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে আপনাদেরকে গ্রহণ করা হবে। তা যদি না হয়, আপনারা যদি নাকি এখানে সন্ত্রাসী কার্যক্রমের কোনো কাজ করতে চান, তাহলে সাধারণ জনগণের কাছে আপনাদের বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। এই বিষয়ে কাজ আপনাদেরকে না করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কথা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সহি কথাগুলো বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।